जय निताई, जय गौर, जय जय श्री राधे राधे राधे। ओमाइरा लीला कीर्तन बा पदावली कीर्तन तो प्रति बछरই হয় না? হয়তো এত সময় কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, এটা কি পাড়া? ভদ্রেশ্বর, তাই তো? 3 নম্বর শান্তি কলোনি, তাই না? শান্তি পড়লি কোন চানাচুর যেন? গৌরাঙ্গ চানাচুর, এই ঠিকানা আমায় দেওয়া হয়েছিল। তবে কি আমি এইখানেই ছিলাম আমরা এত সময়? নবদ্বীপে ছিলাম। যাক, নদিয়া নবদ্বীপে ছিলাম এত সময়, গৌর কথা আস্বাদন করেছি। এখন আমরা কোথায় যাব? হ্যাঁ, বাড়ি। ওমাইরা সবে লীলার মাঝপথ, এখন বাড়ি গেলে হবে না, মধুময় মধুর বৃন্দাবন ধামে যাব, তাই না? আচ্ছা, বৃন্দাবন ধামে তো যাব, তো আমি বৃন্দাবনে নিয়ে যাব আজ আপনাদের। আর বৃন্দাবন ধামে নিয়ে যাবার জন্য কি লাগবে? টাকা লাগবে। টাকা ছাড়া নিয়ে যাবো না। টাকা এনেছেন তো? ওমাইরা থাক, মা বলে ডেকেছি তো, আজ আর টাকা নেব না আপনাদের কাছ থেকে। আজ ফ্রিতেই আপনাদের বৃন্দাবন নিয়ে যাব, একদম ফ্রি। কিন্তু মা, দুটো জিনিস লাগবে। একদম তো ফ্রি হয় না, একদম ফ্রি হয় কিছু হয় না, দুটো জিনিস লাগবে। কি কি লাগবে দুটো? এক হলো করতালি, আর এক হলো বদনে রাধা নাম। কারণ বৃন্দাবনের রাজাকে শ্রীমতী রাধা রানী। আর যদি একবার রাধা 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 বলে ডাকতে পারি, অনায়াসেই বৃন্দাবনে পৌঁছে যাব। সবাই একসাথে
সবাই একসাথে রাধে রাধে রাধে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। ওমাইরা ভজন করতে করতে বৃন্দাবনে যাব, কিন্তু নেচে নেচে গাইবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে? ও নেচে নেচে গাইতে হবে, আপনাদেরও শর্ত আছে, কিন্তু আমি নাচতে রাজি আছি। না না, তবে আমি নাচতে রাজি আছি, কিন্তু আপনাদের যেই না করতালি বন্ধ হয়ে যাবে আর বদনে রাধা নাম বন্ধ হয়ে যাবে আর হেমদণ্ড বাহু যখনই নিচে নেমে যাবে তখনও কিন্তু আমার নাচ বন্ধ হয়ে যাবে। সবাই একসাথে বাহু তুলে করতালি দিতে দিতে রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, হেরিব মদন মোহনে। রাধে 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 রাধে। বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। জয় জয় শ্রী রাধে। যত সখীগণ ললিতা বিষখায়াদি যত সখীগণে, ললিতা বিষখায়াদি যত সখীগণে, ললিতা বিষখায়াদি যত সখীগণে, ললিতা বিষখায়াদি যত সখীগণে রাধে রাধে বলে ললিতা বিষখায়াদি যত সখীগণে, ললিতা বিষখায়াদি যত সখীগণে, মধুর মধুর বংশী বাজে এই সখীর শ্রাবণে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। সুদাম দাম্ব সুদাম যত সখাগণ, সুদাম দাম্ব সুদাম যত সখাগণে, সুদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণে, সুদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণে, সুদাম দাম্ব সুদাম যত সখাগণে, ওই মধুর মধুর বংশী বাজে এই সখীর শ্রাবণে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বলি শ্যামলি আর যত বাবুগণ, শ্যামলি আমি যত বাবুগণে, ওই ভবলি শ্যামলি আজ
গণে সকলে যাবে জগন্নাথী গণে মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবনে যত সখী গণে ললিতা বিশাখায় এই ললিতা বিশাখায় আজি যত সখী গণে ললিতা বিশাখায় যত সখী গণে যত সখী গণে রাধে বলে বিদায় হইয়া রাধে 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 জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধে। ও মায়েরা, রাধা নাম করতে করতে কোথায় আসলাম? হ্যাঁ, বৃন্দাবন ধামে, তাই তো? কিন্তু আমি তো শুনতে পেলাম না রাধা নাম। আপনারা করেছেন রাধা নাম? বলুন তো, রাধে 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 রাধে। বাবাদের জোর বেশি জানো, মায়েদের শুধু ঝগড়াতেই শুনতে পাও। ওই যে বলছে মায়েদের শুধু নাকি ঝগড়াতেই শুনতে পাওয়া যায়, আর বাবাদের জোর নাকি খুব বেশি, তাই মা? আপনারা একটু প্রমাণ করে দিন তো। মা বলে ডেকেছি তো, মা বলে ডেকেছি না? এই ছেলে আপনাদের বলছে একটু জোর গলায় রাধে রাধে। বাহ, বাবাদের থেকে মায়েদের জোরই বেশি। বাবাদের এবার পরীক্ষা হয়ে যাক। বাবারা সবাই বাহু তুলে রাধে রাধে। ও, বাবারাও কিন্তু এক ধাপ এগিয়ে। সবাই রাধে রাধে একসাথে, সবাই বাবারা মায়েরা সবাই একসাথে রাধে 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 রাধে। রাধে রাধে। আওয়াজ নেই তো আরো জোরে, ঝগড়ার মতো আরো জোরে। রাধে 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 বলে এখন বৃন্দাবনে চল, বৃন্দাবনে গিয়ে এখন রাধে রাধে বল, রাধে 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 বলে বৃন্দাবনে চল, রাধে রাধে বলে বৃন্দাবনে চল, রাধে 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 বলে বৃন্দাবনে চল, একবার রাধে রাধে বলে বৃন্দাবনে চল, বৃন্দাবনে গিয়ে একবার রাধে রাধে বল। জয় জয় শ্রী রাধে। ও মায়েরা, রাধা নাম করতে করতে কোথায় আসলাম? বৃন্দাবন ধামে, তাই তো? ও মায়েরা, কারোর রাত হয়ে গেছে, খাওয়ার তাড়া নেই তো? হ্যাঁ,
যাবেন না তো? তবে আমি বৃন্দাবন লীলাটা বিস্তারিত ভাবে আপনাদের বোঝাবো। যাবেন না তো কেউ? ওই দূরে লাস্ট বেঞ্চে বসে থাকা মায়েরা যাবেন না তো আপনারা? যাবেন না তো? চলুন। মধুময় মধুর বৃন্দাবনে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহায় সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণের কারণ মধুময় মধুর বৃন্দাবন। মধুময় মধুর বৃন্দাবন ধাম। আজ বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর। আজ বৃন্দাবনের কীট পতঙ্গ, যমুনা, তমাল, তরু, বৃক্ষ মধুর। কেন মধুর? কারণ রসরাজ গোবিন্দ আমার যে মধুময় মধুর বৃন্দাবনে রয়েছে গো মা, সেই রসরাজ গোবিন্দ প্রভাত কালে পিতার নবলক্ষ ধেনুর পাল নিয়ে গৃহে ফিরেছেন। সেই লীলা আমরা আস্বাদন করব। আজ মধ্যাহ্নকালে নন্দরাজার নবলক্ষ ধেনুর পাল নিয়ে আমার গোবিন্দ গোষ্ঠ গোচারণে এসে বিনোদ খেলা খেলছেন। বিনোদ খেলা, যে খেলায় নতুন নতুন ভাবে আনন্দ পাওয়া যায়। বৃন্দাবনের খেলা কি? কাঁধে চড়াচড়ি, তাই না মা? গরু ধরাধরি, নবনী ভাণ্ড ভণ্ডন করা, এই তো আমার বৃন্দাবনের খেলা। সেই খেলাই গোবিন্দ আজ গোষ্ঠ গোচারণে খেলছে। সাথে নবলক্ষ ধেনুর পালও চড়াচ্ছে। নবলক্ষ 9 লক্ষ গাই ছিল আমার নন্দরাজার। 9 লক্ষ। ও মায়েরা, বাড়িতে একটা গরু পুষলে কি হয়? খাটতে খাটতে জীবন অষ্টাগত। আর বৃন্দাবন মাঝে 9 লক্ষ গাই ছিল। সেই রসরাজ গোবিন্দ এই বৃন্দাবনে এসেছেন লীলা বিস্তার করবার জন্য। একদিকে লীলা আর একদিকে আমাদের মতো কলিয়াহত জীবের শিক্ষা। তিনি কেন এসেছেন বৃন্দাবন? তিনি লীলা বিস্তার করবেন বলে, ইহাতে সন্দেহ নাই। আমরা এই পার্থিব জগতে যা করি তা হলো নিমিত্ত, খেলা মাত্র। আর ভগবান যে খেলা করে গেছেন বৃন্দাবন মাঝে তা কিন্তু খেলা নয়, তা হচ্ছে লীলা। ইহাতে সন্দেহ নাই। সন্দেহ করেছিল কে? ব্রহ্মা। ব্রহ্মা সন্দেহ করেছিল কি ভগবান আবার বৃন্দাবনে গিয়ে ওই ধেনুর পাল নিয়ে, ওই গরু বাছুর নিয়ে মাঠে গোষ্ঠ গোচারণের মাঝে গরু চড়ায়, সখাদের এঠো ফল খায়, বন্ধুদের কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। এও আবার হয়? ভগবান কি কখনো কাউকে কাঁধে করে নিয়ে ঘুরতে পারে? সে তো অনাদিরও আদি, তিনি সর্বকারণের কারণ। তিনি কি এইসব করতে পারেন? এই সন্দেহ করে ব্রহ্মা বলছে না, বৃন্দাবন মাঝে গিয়ে আমি একবার দেখব। আজ বৃন্দাবনে এসেছেন, দেখছেন ঠিকই খবরটা পেয়েছেন ব্রহ্মা। ব্রহ্মা ঠিক খবর পেয়েছেন ভগবান আজ খেলছেন বিনোদ খেলা। আর যেই না খেলছেন অমনি বলছে, এ ভগবান না, ভগবান যদি হয় আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করব? ওই 9 লক্ষ ধেনুর পাল ব্রহ্মা হরণ করবে। হরণ মানে চুরি করলেন। আমায়রা একটু আস্তে মা, আস্তে আস্তে, একটু আস্তে। চুরি করলেন। যেই না চুরি করেছেন অমনি ভগবান অন্তর্যামী, তিনি অন্তরে থাকেন সর্বজীবের। তিনি জানতে পারলেন ব্রহ্মা এই কার্য করেছে, আমার 9 লক্ষ ধেনুর পাল আর 24 জন সখাকে ব্রহ্মা চুরি করেছে। অমনি আবার সেই 24 জন সখা আর ওই 9 লক্ষ ধেনু ভগবান সৃষ্টি করলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যেই সৃষ্টি করেছে ব্রহ্মা আবার হরণ করলেন, চুরি করলেন। এইভাবে 9 বার হরণ আবার সৃষ্টি, হরণ সৃষ্টি। এবার যত হরণ করে ব্রহ্মা ওই 9 লক্ষ ধেনুর পাল আর 24 জন সখাকে নিয়ে যায়। আমার এক জায়গায় যদি 9 লক্ষ গাই রাখা হয় কি হবে? এক সময় গিয়ে চুরি করতে করতে জায়গার তো অভাব পড়ে যাবে। ওই ব্রহ্মলোকে আর জায়গা নেই।
এবার ব্রহ্মা বুঝতে পারলেন যে আমি ভুল করেছি। অমনি ব্রহ্মা ছুটতে 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 আসলেন, দয়াময় তুমি তো দয়ার সাথে, তোমায় অবিশ্বাস করে আমি ভুল করেছি দয়াময়, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তুমি এই দাপর যুগে এসেছো লীলা বিস্তার করবার লাগে। ভগবান বলছে, ব্রহ্মা আমি ভগবান, তুমি সন্দেহ করেছো, শাস্তি তো তোমায় পেতেই হবে। বলো তবে আমার কি শাস্তি পেতে হবে? শোনো ব্রহ্মা, তোমায় কি শাস্তি পেতে হবে শোনো। আমায় সন্দেহ করেছো এই কারণে আগত কলিযুগে তোমায় যবনের ঘরে হরিদাস জন্মাতে হবে। নিতাই গৌর হরি। এই যে কলিযুগের হরিদাস, এই যে কলিযুগের হরিদাস, নামাচার্য হরিদাস। তখন ব্রহ্মা বললো, আমি তাহলে উদ্ধার পাবো না? বলছে, পাবে। ওই জবনের ঘরে, মুসলমানের ঘরে তুমি জন্মগ্রহণ করেও যদি দিনে 3 লক্ষ নাম করতে পারো, তবেই আমি ওই কলিযুগে চৈতন্যই অবতারে তোমায় উদ্ধার করব। ও মায়েরা, এই ভাগ্য কিন্তু কারোর হয়নি। এই কলিযুগে নামাচার্য হরিদাস রূপে আমার ব্রহ্মা এসেছেন নামাচার্য রূপে, কিন্তু তিনি কিন্তু একমাত্র আমার গৌরহরি কোলের মাঝে দেহ প্রাণ ত্যাগ করেছিলেন, দেহ রেখেছিলেন। সেই সৌভাগ্য আর কারো হয়নি, কারো হয়নি। কিন্তু এই সেই লীলা, এই সেই বৃন্দাবন ধামে ভগবান লীলা করছে। আজ বিনোদ খেলা খেলতে খেলতে, সখাদের সঙ্গে নবলক্ষ ধেনুর পাল নিয়ে খেলতে খেলতে হঠাৎ ভগবান আমার গগন পানে চাইলেন। গগন পানে চেয়ে, এই শ্রীদাম, এই সুদাম, দেখ দেখ একবার গগন পানে চেয়ে দেখ, একবার গগন পানে চেয়ে দেখ। গগনে আর বেলা নাই, গগনে আর বেলা নাই। প্রভাত বলে মাকে কথা দিয়ে এসেছি, নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠ গোচারণে যেতে দাও। আমি কথা দিলাম এই পূর্বের রবি পশ্চিম দিগন্তে ঢলে পড়ার আগেই আমি গৃহে ফিরে আসব। কিন্তু এই বিনোদ খেলা খেলতে খেলতে, এই ভবের মাঝে খেলা খেলতে খেলতে, ওরে শ্রীরাম, আমার যে আর মনে নাই। ও মায়েরা, আমাদের কি মনে আছে? মনে আছে আমাদের? আমাদেরও কিন্তু মনে নাই। এ শ্রীরাম, ঘরে ফিরতে হবে, এ খেলা সাঙ্গ কর, খেলা সাঙ্গ কর। শুধু যে শ্রীরামকে খেলা সাঙ্গ করতে বলছেন তা নয়, আমাদের মতো কলি আহত জীবকেও বলছে, এই ভবের খেলা যেদিন সাঙ্গ হবে, সেদিনও তোমার এই ভব পারাপার করে একদিন যেতে হবে। হবে না মা? সবার যেতে হবে। তাই আর বেশি দেরি করিস না, বেশি দেরি করিস না, চল চল, আমাদের ঘরে ফিরতে হবে। এই শ্রীরাম, ওই ধেনু বৎস সবাই তো ছড়িয়ে ছিটিয়ে আছে ব্রজের মাঝে, একবার একত্রিত কর, একত্রিত পালগুলো একবার জড়ো কর। এই শ্রীরাম, শ্রীরাম, পাল জড়ো করো শ্রীরাম। পালে যাব
কাশি লাগছে। ও মায়েরা, ছলনা করে আমিও একটু জল খেয়ে নিলাম, কিন্তু আমার বিষম লাগেনি মা, আমার বিষম লাগেনি। হে শ্রীরাম, পাল জড় করো শ্রীরাম, শান দাও সিংহায়, সঘনে বিষম খাই, নাম করে মায় আমি বিষম খাচ্ছি। এই শ্রীরাম দেখ দেখ, আমার মা বুঝি আমার নাম করে, নইলে বিষম খাবো কেন, মা বুঝি আমার নাম করে। একবার আমাদের এই নবলক্ষ ধেনুর পালগুলোকে একত্রিত কর, একত্রিত কর। ওই দেখ, আমার মা নাম করছে, আমি বিষম খাচ্ছি। ও মায়েরা, কি বলা হয়, কেউ যদি বিষম খায়, ওই কেউ হয়তো নাম করছে আপনজন, সেই কারণে বিষম খাচ্ছে। আমিও আজ বিষম খাচ্ছি। দেখ দেখ, এই শ্রীরাম, আজু মাঠে আমাদেরও দেখিয়া কেন বুঝি মাতা ভগবানে চাইয়া বুঝি আমার কাঁদছে শ্রীরাম, আশা পথে নয়ন দিয়ে বুঝি আমার কাঁদছে শ্রীরাম, আমার মা কান্না করছে, একবার ঘরে ফিরে চল। দেখ, বেলা অধিক হলো, গগনে আর বেলা নেই। এবার শ্রীরাম বলছে, বা কানাই বা, এই কানাই, তুই রইলি বনে আর তোর মা রইল ঘরে।
কেমন করে জানলি কানাই তোর মায়ের নাম করে? মায়ের নাম করে। এই কানাই, তুই কেমন ভাবে জানলি কানাই তোর মা নাম করছে? আমি কেমন করে জেনেছি জানিস? শোন শোন, মায়ের সাথে আমার এ যুগের সম্পর্ক নয়। ও মায়েরা, মায়ের সাথে কি এই যুগের সম্পর্ক? এই যুগের কিন্তু সম্পর্ক নয়। বলছে মা আমার এক জন্ম নয়, দুই জন্ম নয়, মা যে আমার 14 ভুবনের গুরু। 14 ভুবনের গুরু মা আমার। কিন্তু দেখুন, সেই মাই আজ কত কিছু হয়ে যাচ্ছে না মা? হ্যাঁ, এখানে মায়ের উপরে অত্যাচার, ওখানে মায়ের উপরে, মায়ের গায়ে হাত, কত কিছু না হচ্ছে। আমরা যদি মাকে 14 ভুবনের গুরু ভাবতামই, তাহলে কি আমাদের দেশে আর বৃদ্ধাশ্রম তৈরি হতো? হতো না, হতো না। একদিকে লীলা আর একদিকে আমাদের মতো কলিয়াহত জীবের শিক্ষা। কি করলাম এই কলিযুগে? আমি তো নিজেকেই চিনতে পারলাম না কে আমি আর কি আমার পরিচয়। কি করতেই বা এই ধরার মাঝে এসেছি, তা না জেনেই আমি কত না অন্যায় করে চলেছি। শ্রীধাম নবদ্বীপ, একদিন স্বরূপ গোস্বামীর এক গোস্বামী, সনাতন গোস্বামী, গৌরহরিকে আমার জিজ্ঞাসা করলেন, গৌরহরি দেখো, তোমার এই মায়াময় সংসার, তোমার এই মায়াময় সংসার গৌরহরি, তোমার এই মায়াময় সংসারে একবার দেখো চেয়ে তুমি। সবাই আমার 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 করে বসে আছে, সবাই আমার 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 করে বসে আছে, কিন্তু এই সংসারে তুমি কি বলতে পারো? সবাই যেখানে আমার 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 করে বসে আছে, এই জাগতিক সংসারে সবই যদি আমার হয়, তবে এই মায়ার সংসারে আমি কার? সংসার মাঝে স্বামী আমার, পুত্র আমার, কন্যা আমার, সকল কিছুই আমার, তবে আমিটা কার? তোমরা বলতে পারো আমি কার? তখন গৌরহরি আমার, সবাই গৌরহরি আমার বলছে, শোনো সনাতন, তুমি শুধু তুমি নও, তুমি শুধু তুমি নও সনাতন। এই জাগতিক জগতে যত জীব আছে, যত এই মায়ার সংসারে জীব আছে, সবাই নিত্য কৃষ্ণের দাস, নিত্য কৃষ্ণের দাস। তাই তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃতে কলম দিলেন, দেখো দেখো, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেল, সে কারণে মায়া পিচাসিনী গলেতে বাঁধিল। জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, সে কারণে কৃষ্ণ কইল বেদাদি পুরাণ। আর কবে এত বেদ, এত পুরাণ, এই যে ভাগবত, এত কিছু তৈরি হয়ে আছে, তার সময় নেই। আমাদের সময় আছে কিসের মা জানেন? কিসের সময় আছে জানেন আমাদের? বলবো? ও মায়েরা, ঘরে ঘরে বোকা বাক্স আছে তো? হ্যাঁ, জগদ্ধাত্রী কি মিস হয়ে গেল না? আজকে সন্ধ্যাবেলা এখানে বসে আছে। ও মা, কথা বলে, মিস হয়ে গেল না? গীতা LLB মনে করে দিলা, দেখি এই দেখো, এই মায়ের মনে হয় মনে পড়েছে, গীতা LLB দেখা হয়নি, এই যে চলে যাচ্ছে মা। এই তো আমাদের জাগতিক সংসার। সন্ধ্যাবেলা স্টার জলসা জি বাংলায় যেটুকু টাইম কি দেয়, অ্যাড দেয়, সেটুকু টাইম একটু ধূপকাঠিটা দেখিয়ে এসে আবার সেই টিভির সামনে। জানি না আমরা কি করতে এসেছি, কিভাবে ভজন করতে হয়, কিভাবে সাধন করতে হয়।
কখন ভজন করতে হয়, কখন সাধন করতে হয়। শাস্ত্র বলছে শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ আসে কি না আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তর আসে। আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তাই বললেন কোন সময় কৃষ্ণ ভজন করতে হবে, কখন হরি বলবেন, কখন ওই বৃদ্ধকালে, যখন হরি বলতে গেলে আর দাঁত থাকবে না, বলতে চাইবেন হরি বল আর বলতে হবে হবি বল, হবি বল, তখন আর হরির র উচ্চারণ হবে না মা। তাই শাস্ত্র বলল সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, 10টা 15 বাজছে, 11টার মধ্যে শেষ করতে হবে। দিবসের শেষে যাই সে সেথা, যার যেথায় বসতি। যেথায় বসতি। তাই আমার যেতে হবে রে, প্রভাতে আমি কথা দিয়েছিলাম ঘরে ফিরে যাব, প্রভাতে কথা দিয়ে এসেছিলাম ঘরে ফিরে যাব, ধেনুর পাল নিয়ে, নবলক্ষ ধেনুর পাল, আর এখানে এসে মাগো ওই সররিপুর এমন ভাবে আমরা বশীভূত হয়ে আছি, আমরা যাওয়ার পথ ভুলে গেছি। কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, তার ভেতরে আমরা ডুবে আছি, যাওয়ার আর কোনো উপায় নেই আমাদের। আছে উপায়? উপায় নেই। এবার এই শ্রীরাম, ওই নবলক্ষ ধেনুর পালগুলোকে একত্রিত কর, দেখ ছড়িয়ে ছিটিয়ে আছে, যদি এক না করিস কিভাবে ঘরে ফিরবো, কিভাবে ঘরে ফিরবো আমরা, একবার এক কর। বলছে দাঁড়া দাঁড়া, তোর ওই নবলক্ষ ধেনুর পাল কি আর আমরা এক করতে পারি? আমরা পারি না নবলক্ষ ধেনুর পাল এক করতে। ওদিকে নবলক্ষ ধেনুর পাল আর আমাদের এই নবদ্বীপা ভক্তি ঠিক নেই, দেখেই তো গোবিন্দ দর্শন হচ্ছে না, গুরু চরণেও নিজেদের অর্পণ করতে পারিনি। তাই শ্রীরাম বলছে কানাই রে, এই কানাই, ওই ধেনুর পাল আমি একত্রিত করতে পারবো না, একবার তুই এক কাজ কর কানাই। এই কানাই, বাজারে 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 ওই বাজারে 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 সাধু গুরুর বাজারে, 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 ওরে ওই মোহন বেনু, সাধু গুরুর বাজারে, ওরে ওই মোহন বেনু, সাধু গুরুর বাজারে, ওরে ওই মোহন বেনু, সাধু গুরুর বাজারে, মোহন বেনু বাজারে বাজারে। এবার যেই না বলেছে বাঁশি বাজা, যেই না বলেছে বাঁশি বাজা, গোবিন্দ এবার বেনুর ধ্বনি করছে। সবাই একসাথে বেনুর ধ্বনি, জয় জয় শ্রী রাধে। রাধে রাধে রাধে। রাধে। এবার যেই না গোবিন্দ আমার বেনুর ধ্বনি করলেন, বেনুর ধ্বনি যেই করেছে, ওদিকে সকল সখাগণ
কি বলছে? কানাই বেনুর ধ্বনি কর। আর যেই না বেনুর ধ্বনি করেছে কেমন ভাবে, চাঁদ মুখে দিয়া বেনু, মুখে দিয়া বেনু, চাঁদ মুখে চাঁদ মুখে দিয়া বেনু, মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ভেনু। আবার চাঁদ মুখে ডাকিতেলা গিল রাধে রাধে রাধে। এবারে যেই না চাঁদ মুখে বেনু দিয়ে ডাকছেন কেমন করে, চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব বেনু, চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব বেনু, মুখে দিয়া বেনু, নাম লইয়া সব বেনু, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, বলে আয় ধবলি আয় শ্যামলি, ওই আয় পিয়ালি আয় কমলি, আয় ধবলি আয় শ্যামলি, আয় পিয়ালি আয় কমলি। আবার ডাকিতে লাগিল উচ্চ স্বর, এবার গোবিন্দ আমার চাঁদ মুখে বেনু দিয়ে বেনু ধ্বনি করতে লাগলেন। আর শুনলো কারা? শুনলো কারা? এই কারা শুনলো? কাদের কর্ণে সেই বেনু ধ্বনি পৌঁছালো বলেন তো? ফর্সা দিয়ে সে শুনতে পেল। হ্যাঁ, যার সোনার কর্ণ আছে সেই তো শুনতে পেল। ও ওই মায়ের সোনার কানের আছে না, তাই বলছে নাকি? যার সোনার কর্ণ আছে সেই শুনতে পেল। কারা শুনতে পেল? রাধে রাধে রাধে। বাহু তুলে সবাই। আর যেই নয় আমার গোবিন্দ বেনুর ধ্বনি করলেন, এবার কি হলো? শুনিয়া কা নূর বেনু ঊর্ধ্ব মুখে আর ধায় ধেনু, উচ্চ ফেলি পিঠে রইল পরে গো, উচ্চ ফেলি পিঠে রইল পরে, পুচ্ছ ফেলে ছুটে চলেছে ছুটে চলেছে শ্রবণ করে ছুটে চলেছে
এবার যেই না পুচ্ছখানি পিঠের উপর ফেলে ধেনু বৎসগুলো কোথায় আসলো? কোথায়? যেখানে বেণুর ধ্বনি করছে। এবার সকল ধেনু বৎস একত্রিত করে এবার যেই না গোবিন্দের সম্মুখে এসেছে, ধেনু বৎসগণ নিজের জিহ্বা দ্বারা গোবিন্দ চরণ লেহন করছেন। লেহন মানে নিজের জিহ্বা দ্বারা চরণখানা চাটছেন। কেন? তারা বলছেন, হে গোবিন্দ, হে গোবিন্দ, এ জনম তো আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, পশুকুলেই জন্ম দিয়েছ, আবার যদি জন্ম দাও তবে যেন এই পশুকুলে আর জন্ম দিও না। কেন জানো? এমন একটি জন্ম দিও যেন আমরা বদন হতে তোমার নাম করতে পারি। হা গোবিন্দ বলে একবার ডাকিতে পারি। এমন একটি জন্ম দিও, সেই জন্ম দিয়ে যেন এই হস্ত দ্বারা তোমার চরণ সেবা করিতে পারি। সেই জন্মে এমন একটি কর্ণ দিও, যে কর্ণ দ্বারা তোমার নাম শ্রবণ করতে পারি। হাইরে কলির জীব, এহেন মানব জন্ম পেয়ে আমরা হেলায় হারিয়ে ফেললাম। কি করতে পৃথিবীতে আছি ভুলে রইলাম। এই মায়া 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 করে মায়ার সংসারে এসে তারা বৃন্দাবনের গাভী হয়ে গোবিন্দের কাছে কি চাইতে হয় জানে, কিভাবে চাইতে হয় জানে। আর আমরা এমন মানব জন্ম পেয়ে কিভাবে গোবিন্দ চরণ সেবা করতে হয় তা জানি না। তারা তো ব্রজের গাভী, তারা শিক্ষা দিচ্ছে, যদি জন্ম দাও ব্রজের তরু গুল্ম লতা করে জন্ম দিও। কেন জানো? তুমি যখন প্রভাত কাল হতে ওই নবলক্ষ ধেনুর পাল নিয়ে এই বৃন্দাবনের পথ হতে হেঁটে হেঁটে যাবে, তোমার চরণের স্পর্শ তো পাবো, চরণের ধুলি তো পাবো। মুনি যারে ধ্যান করে পায় না, যোগী যারে যোগে পায় না, যে চরণ সেবা করার জন্য সবাই অপেক্ষা করে থাকে, সেই চরণ সেবার অধিকার তো পাবো। এই হচ্ছে ভক্তের চাওয়া। এবার ওই গাভীগণ এসে গোবিন্দ চরণ লেহন করছেন, আর ওদিকে অনুসারে বেণুরব শুনিয়া রাখালো সব। হাসিয়া মিলিল নিজ সুখে, যে বনে যে ধেনু ছিল ফিরিয়ে গতি কইল, চালাইল গোকুলের মুখে। এবার গোবিন্দ ধেনুবৎস সঙ্গে করে নিয়ে আমার গোকুলের অভিমুখে চলেছেন। চলতে 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 কোথায়? এই শ্রীদাম, এই এই এই, আরে এই শ্রীদাম, সেই প্রভাত কালে যখন এসেছিলাম আমাদের ওই ধবলি গাভীটি একটি ছোট শ্যামলী বাছুরি হয়েছে। তার একদিন বয়স। আজ প্রভাতে যখন গোষ্ঠ গোচারণে এসেছি, মা কত না বারণ করেছে, শোন বাবা, গোষ্ঠ গোচারণে তো যাচ্ছিস, এই সদ্যজাত একদিনের এই বাছুরি নিয়ে যাস না, হারিয়ে ফেলবি। মায়ের কোনো কথা না শুনে আমি ওই ধবলির ছোট্ট বাছুরি শ্যামলীকে নিয়ে এসেছি। কিন্তু কোথায়? নবলক্ষ ধেনুর পাল সকল তো দেখতে পাচ্ছি, শ্যামলী কোথায় রে শ্রীরাম? শ্যামলী কোথায়? কোথায় শ্যামলী? ভগবান অন্তর্যামী, অন্তরে ভগবান জানতে পারলেন শ্যামলী কোথায়। শ্যামলী দেখছে আজ 4 বিপদের মধ্যে রয়েছে, 4 বিপদের মধ্যে শ্যামলী রয়েছে। শ্যামলী কোথায় রয়েছে? শ্যামলী যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ওই ছোট্ট বাছুরি, তার একদিকে দাও দাও করে আগুন জ্বলছে, আর একদিকে অথই জল, অথই যমুনা, আর একদিকে
একটি বড় অজগর সাপ, আর একদিকে রয়েছে কাটার ঝোপ। কাটার ঝোপ। এবার ভগবান কোন দিক থেকে উদ্ধার করবে শ্যামলীকে? ও মায়েরা জানেন কোন দিক থেকে উদ্ধার করবে? মা এদিকে, এদিকে, এত চঞ্চল হলে হবে না, শেষের দিকে আমরা। কোন দিক থেকে উদ্ধার করবে জানেন? আজ ওই শ্যামলী যে 4 বিপদের মধ্যে, শুধু তা নয়, আজ আমরাও 4 বিপদের মধ্যে। আমরাও সেই 4 বিপদের মধ্যে। এই মায়ার সংসারে আমরাও সেই অথই যমুনার মাঝে দাঁড়িয়ে আছি, তাই না? অথই যমুনা, কামনা বাসনার যমুনা, যার জন্য আমাদের ভগবত প্রাপ্তি হচ্ছে না। আর একদিকে রয়েছে অজগর সাপ, সেই মৃত্যুরূপী অজগর সাপ। জানি মৃত্যু হবে, তবুও গুরুচরণ আশ্রয় করছি না, গুরুপদে মতি না, তাই না মা? আর একদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, আমাদেরও জ্বলছে। কোন আগুন? এই সংসার নামক দাবানলে দিবানিশি আমরা জ্বলে পুড়ে মরছি, তবুও ভগবানের চরণ চিন্তা করার আমাদের সময় নেই। আর একদিকে রয়েছে কাটার ঝোপ, অহংকার রূপী 5টি কাটা, জাতি বিদ্যা মহত্ব রূপ ও যৌবন, মেয়েচ ভক্তস্তু পঞ্চকণ্টকা। অহংকার রূপী 5টি কাটা, জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, যৌবনের অহংকার রয়েছে না আমাদের মাঝে। এবার ভগবান শ্যামলীকে কোন দিক থেকে উদ্ধার করবে? শ্যামলী বলছে, হে গোবিন্দ, তোমার সাথে তো আমি এসেছি গোষ্ঠ গোচারণে, আমার হৃদয় মাঝে যত অহংকার রূপী কাটা আছে আমি তোমার চরণে দিলাম। আর যেই না আমার শ্যামলী ওই অহংকার রূপী 5টি কাটা গোবিন্দের চরণে দিল, গোবিন্দ শ্যামলীকে নিয়ে এবার গোকুলের অভিমুখে চলেছেন। কেমন করে? এবার সখাগণ বলছে, এই শ্রীরাম, এই শ্রীরাম, শোন শোন, প্রভাতকালে এসেছিলাম। বলছে, হ্যাঁ ভাই, প্রভাতকালে এসেছিলি, কিন্তু তোর এরকম বসন্ত ছিল না। গোষ্ঠ গোচারণে খেলতে খেলতে, গোষ্ঠ গোচারণ মাঝে খেলতে খেলতে তোর তো সাজ নষ্ট হয়ে গেছে, তোকে একটু সাজিয়ে দি, তোকে একটু সাজিয়ে দি, আয় আয় আয়, একটু সাজিয়ে দি তোকে। এবার শ্রীরাম সুদাম দাম বসুদাম ভগবানকে সাজিয়ে দিলেন। এবার ভগবানকে সাজিয়ে দিলেন, কেননা মাতা যশোমতী যদি এই সাজে দেখে তবে আর গোষ্ঠ গোচারণে পাঠাবে না। এবার শ্রীরাম সাজিয়ে দিয়ে চলেছে কেমন করে? শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলো রাধে রাধে রাধে, আগে ধায় বলো শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলো। আর শিশু জলে টানে ধামে ধামে, আর শিশু চলে গায়ের ভাবে, শ্রীদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে, তাহার মাঝে নব ঘন শ্যামে শ্যামে, তার মাঝে নব ঘন শ্যাম। এবার তারা কেমন করে চলেছে জানেন? আজ ভোজের পথ আলো করে। ও মায়েরা, গোবিন্দ ঘরে ফিরছে, আপনারা কি ফিরবেন না? তবে মন মরা কেন? রাধে রাধে রাধে, উলুধ্বনি মায়েরা দেখিনি, তাই গৌর হরি বল। ঘুমটা ভেঙেছে এবার? চলুন, গোবিন্দ ঘরে ফিরছে, আমরাও এবার গোবিন্দের সাথে ঘরে ফিরবো। কেমন করে গোবিন্দ ঘরে ফিরছে জানেন? নেচে নেচে চলেছে, চলেছে সিংহা বেনু বাজায়, নেচে নেচে চলেছে, চলেছে। ও মায়েরা, গোবিন্দের হাতে কি থাকে? বাঁশি থাকে। গোবিন্দের হাতে বাঁশি থাকে, হ্যাঁ, লাঠিও থাকে, লাঠিও থাকে। আর আগে বাঁশির কথা বলি, কেমন করে গোবিন্দ চলেছে বেনু বাজন করতে করতে, মুরলি বাজায়ে নেচে নেচে চলেছে,
চলেছে এবার গোবিন্দ তো মুরলী বাজাইয়ে নেচে নেচে চলেছে, সাথে কে চলেছে? শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম, বলাই দাদা চলেছে আগে। শ্বেত কান্তি অনুপম সাদা একদম, আগে ধায় বলরাম বলাই দাদা। আর বলাই দাদার হাতে কি থাকে? হ্যাঁ, কে বললো মোবাইল? কোথা থেকে আওয়াজ আসলো? বললাম বলাই দাদার হাতে কি থাকে, বলছে মোবাইল। কি থাকে বলাই দাদার হাতে? কি থাকে? ওমা মহাদেব শিঙা বাজায়, জানেন? শিঙা শিঙা চৈত্র মাস আসলে দেখা যায় না? বলাই দাদার হাতেও শিঙা থাকে। ওই যে বলাই দাদা শিঙা বাদন করছে, দেখুন। আহা অপরূপ, রাধে। এবার বলাই দাদা চলেছে কেমন করে? শিঙা বেনু বাজায় নেচে নেচে চলেছে। বলাই দাদা তো শিঙা বাজে নেচে নেচে চলেছে। আর সাথে কে যাচ্ছে? কে যাচ্ছে? সখাগণ সবাই চলেছে। সখাগণ, সখাগণ কে কে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম। তাদের আবার উপসখা আরো 12 জন, 24 জন সখা। আর সখারা কি করতে করতে চলেছে জানেন? আর সখাদের কি করতে, কি থাকে সখাদের কাছে? হ্যাঁ, আচ্ছা, লাঠি কেন থাকে? কারণ হ্যাঁ, ধেনু বৎস চারণ করে বলে পাঁচনি, অর্থাৎ যাকে লাঠি বলা হয় পাঁচনি। আর কি করে? পাঁচনিটা নিয়ে গরু চড়ায়। গরু চড়ায়। এই পাঁচনিটা কাঁধে নিয়েছে সখাগণ, নিয়ে পাঁচনি কাঁধে নিয়ে নেচে নেচে চলেছে। শুধু পাঁচনি কাঁধে নিয়ে না, পাঁচনি কাঁধে নিয়ে কি করে? ওই গাভী বৎস যদি কথা না শোনে, এই হাট 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 হাট, এই হাট 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 হাট। শোনো, লাঠি যদি ভালো থাকে গরু চড়বে। হ্যাঁ, আর লাঠি ভালো না থাকলে কিন্তু গরু চড়বে না। লাঠিটা খুব মানে ইয়ে জিনিস। হ্যাঁ, লাঠিটা শক্ত চাই, বুঝলে দাদু? তবে গরু ঠিক চড়বে। রাখতে হবে। লাঠি ঠিক রাখতে হবে। এই হই 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 হাট 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 করে চলেছে। কেমন করে? হই 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 হাট হাট বলে নেচে নেচে চলেছে। এবার বলাই দাদা দেখছে এই না মধুময় মধুর বৃন্দাবন, আমরা ব্রজের পথ আলো করে গোকুলের অভিমুখে চলছি। আর এই যে ভক্তগণ সবাই দাঁড়িয়ে আছে, এখন যদি তাদের এই ব্রজের ধুলা না দিই তবে কি হয়? হয় তবে ব্রজের ধুলোর তো একটা গুণ আছে। এই যে রজের তিলক, ব্রজের তিলক, তার তো একটা গুণ আছে, আছে না গুণ? এবার বলাই দাদা কি করছে জানেন? কি করছে? ব্রজের রাঙা ধুলা উড়ায় নেচে নেচে চলেছে। রাঙা ধুলা উড়ায় নেচে নেচে চলেছে। এই ব্রজের কথায় দাস চলে সঙ্গে, বলরাম দাস পদকর্তা সঙ্গে চলেছেন আর লীলা দর্শন করছে। এইবার যেতে যেতে সবাই যাবট পথেরও মাঝে সবে নিজ ধেনু বা আছে। যাবট গ্রামের মাঝে ধেনু বেছে যার যার ধেনু সখাগণ নিয়ে সবাই চলে গেলেন। সবাই চলে গেলেন। এবার কেউ আগে যায়, কেউ পিছে যায়। এবার শ্রীরাম বলছে, এই কানাই, আমরা ওই যাবটের পথ হতে যাব না,
ওই যাবটের পথ হতে যাব না কেন জানিস? ওই যাবট পথে কে থাকে মা? কে, কার ঘর? জটিলা কুটিলার ঘর। আর জটিলা কুটিলা হচ্ছে কৃষ্ণ বাদিনী, আমার গোবিন্দকে ভালোবাসে না, গোবিন্দকে ভালোবাসে না। আর গোবিন্দকে যখন ভালোবাসে না তখন ছলনা করে তো যেতে হবে, যেতে হবে তো। এই শ্রীরাম, একবার হই 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 রব কর। আর যেই না হই 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 রব করছে, যেই না হই হই রব করছে, এবার ওই জটিলা মন্দিরের মাঝে আমার আমার গোবিন্দ আমার, আমার আমার গোবিন্দ আমার, যেই না ওই যাবটের পথ হতে চলেছে, রাধারানী বলছে, দেখ ললিতা, এই ললিতা, আমার বধূ প্রভাত কালে ধেনুবৎস নিয়ে উঠে গেছে। আমি বধূর চাঁদ বদন দেখতে পাইনি, গুরুজনার আঙিনায় ছিলাম, ওই গবাক্ষদার জানালা দিয়ে উঁকি মারতে পারি। আর এখন যখন যাচ্ছে, তোরা একবার আমার বধূর বদন দর্শন করিয়ে দে। বলছে, রাধে, আমরা তো কৃষ্ণ প্রেমে কি কারিগর, প্রেম ভাঙি আর গড়ি, ভাঙি আর গড়ি, ভাঙি আর গড়ি, তাই না? ললিতা বিশাখা কি করে? যুগল করে, যুগল ভেঙে দেয়, যুগল করে, যুগল ভেঙে দেয়। বলছে, আমরা তোদের আজ দেখা করাবো, এই মুহূর্তে দেখা করাবো। জানিস না আজকে কি? ওই কার্তিক মাসের চতুর্দশী তিথি। ও মায়েরা, কি বলা হয় তাকে? ভূত চতুর্দশী। গৃহমাঝে প্রদীপ জ্বালেন না? হ্যাঁ, বলছে, রাধে, তুই ওই থরে থরে প্রদীপ সাজিয়ে নিয়ে এই সন্ধ্যাকালে, আজ তো চতুর্দশী, ভূত চতুর্দশী, তুই ওই প্রদীপখানি দ্বারে দিতে দিতে যা, আর দেখবি সেই পথ হতে তোর গোবিন্দ যাবে, তুই গোবিন্দ বদন দর্শন করতে পারবি। এইবার রাধারানী আমার ওই ঘোমটাখানি টেনে এক হাতে প্রদীপ নিয়ে, এক হাতে প্রদীপ নিয়ে দ্বার সম্মুখে গিয়ে যেই দাঁড়িয়েছে, অমনি দেখলো বধূ এসেছে। ওহে বধূ, ও প্রাণের বধূ, তুমি কি জানো না, তুমি কি জানো না বধূ, তোমার চাঁদ মুখ অদর্শনে আমার কি হয়? তুমি তো গোঠো মাঝ হতে ফিরছো, ওই না বেশে এসো আমার দ্বারে, এসো আমার দ্বারে। ও বধূ, ওই না বেশে এসো তুমি, দাঁড়াই রয়েছি আমি। ওই না বেশে এসো তুমি, লাগি চারি পানে, তুয়া বধূ লইবার তরে। ওইদিকে দেখো 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 দেখো, তুমি এত দেরি করেছো কেন? এত কেন দেরি করেছো? তুমি কি জানো না? একবার তাকিয়ে দেখো, ব্রজেরও বা লোক যত সব চলি যাও, সব চলে যাও তো, আজও তুমি সবার পাছে কেনে, আজ তুমি সবার পাছে কেনে, আজও তুমি সবার পাছে কেনে। শোনো শোনো বধূ, রবি যখন বইসে পাঠে, তুই যে যমুনা ঘাটে, যখন বসে থাকো ধুয়া লাগি চারি পানে, ধোয়া লাগে চারে পানে, আবার ব্রজেরও বালক যত সব চলি যাও তো, সব চলে যাও তো, আজ তুমি সবার পাছে কেনে, আজ তুমি সবার কাছে কেনে। বধূ, মনে কি পড়েছে মনে কি পড়েছে, তোমার, মনে কি পড়েছে, মনে কি পড়েছে, এই অভাগিনী দাসীর কথা মনে কি পড়েছে, এই দাসের কথা, ওহে আমার পরাণ বধূ, এই আমার সারাদিনী দাসের কথা, এই আমার মনে কি পড়েছে। চঞ্চল ধবলিশনে কত না হেঁটেছ বনে, তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া, আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ করো তাহা গিয়া, আলিশ করো তাহা গিয়া, ও বধূ, আমারও মন্দির মাঝে বিচিত্র
কলঙ্ক আছে, আশেপাশে রসের বালি, বধু তাহাতে শুধিবে তুমি চরণ সেবিবে আমি, ঘুরে যাবে বনে দয়ালি। গোবিন্দকে দর্শন করে ওই চরণখানা দর্শন করে বলছে তোমার বনের আলি দূরে যাবে, তুমি একবার আমার হৃদ মন্দিরে এসো। এবার গোবিন্দ বলছে না গো রাধে, এখন সময় নাই, দেখো সেই সন্ধ্যা ঘোর হয়ে গেছে, এখন গৃহে ফিরতেই হবে। মা ওই সন্ধ্যা প্রদীপ নিয়ে সন্ধ্যা আরতি নিয়ে দাঁড়িয়ে আছে দ্বার সম্মুখে, মা নাম করেছে ঘরে ফিরতে হবে। শোনো রাধে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, সখা সব পরম পয়ান, তোকে দাস যদুনাথ পুরাও মনের সার, কাছে তুমি করো রাধে, এখন আমি যাই। মা ওদিকে আরতি করছে, মায়ের বলে মিলন হবে, মা নাম করেছে তাই আসছে মায়ের কাছে, মায়ের কাছে মিলন হবে। এইবার গোবিন্দ আমার রাধারানী অর্থাৎ জাবটের পথ হতে গোকুলের অভিমুখে চলেছে, আর গোকুলের অভিমুখে গিয়ে যেই না দাঁড়িয়েছে, যেই না আবার দাঁড়িয়েছে, একটু ধূপকাঠিটা ধরিয়ে দাও, একটাই ধরো, দুটো তিনটে ধরাও, কাউকে বঞ্চিত রেখো না, সব করে ধরো। হ্যাঁ, ওই মা জন্মকে দাও। এইবার যেই না নন্দালয়ের দ্বার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, অমনি মাতা যশোমতী আমার দ্বারের বাহির হয়ে বলছে, ওরে রাম কানু, কোন বনে গিয়াছিল রাম আর কানু, আজ কেন চাঁদ মুখে শুনি নাই বেনু। তোরা কত দূরের বনে গেছিলি রাম কানাই? জয়নিতাই, জয় গৌর। আরে গোবিন্দরেও তো মশা কামড়ায়। জয়নিতাই, জয় জয় শ্রী রাধে। এবার বলছে, কোন বনে গিয়াছিলি রাম আর কানু, আজ কেন চাঁদ মুখে শুনি নাই বেনু। কত কিছু ক্ষীর স্বর নবনী অঞ্চলে বেঁধে দিয়েছে। ওনার হাতে দাও মা। ক্ষীর স্বর নবনী হস্তে বেঁধে দিয়েছি, অঞ্চলে বেঁধে দিয়েছি, কিছুই তো খাসনি, চাঁদ বদন তো শুকিয়ে গেছে। মাতা যশোমতী এবার রাম কানাইকে গৃহে মাঝে নিয়ে ওই সুবাসিত বাড়ি দ্বারা চরণ ধোয়ায় দিয়ে, শুষ্ক বসন দ্বারা মুছায় দিয়ে এবার বলছে, তোরা একবার বস, একবার বস। ক্ষীর স্বর নবনী সেবা দিয়ে এবার রাম কানাইয়ের আরতি করছে। চলুন না সবাই মিলে একসাথে রাধে রাধে রাধে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী,
এবার রাম কানাইয়ের আরতি করে মাতা যশোমতী আমার বাম কোলে বসালেন আমার গোবিন্দকে, দক্ষিণ কোলে বসালেন আমার বলাই দাদাকে, ক্ষীর স্বর নবনী সেবা দিলেন। আর এখানে মা প্রভাতকালে মাতা নাম করেছিল জানেন তো, বিষণ খেয়েছিল গোবিন্দ, আজ মায়ের কোলে ফিরে এলো, আজ মায়ের কোলে মিলন হলো। মায়ের কোলে মিলন হলো রাম কানা, মায়ের কোলে ধরেছে রাম কানা, মায়ের কোলে মিলন হলো রাম কানা, মায়ের কোলে ভক্তগণ সবে মিলে হরি হরি গান, বলি ভক্ত আমার ভক্তগণ সবে মিলে ধ্বনি দেন। Thank you.
এবার লীলা সমাপন হয়েছে মা, বিশ্রাম হলো লীলা। ও মায়েরা হাত পা নাড়াতে জানেন? হ্যাঁ জানেন তো, সবাই উঠে দাঁড়ান তাহলে। লীলা বিশ্রাম দিলাম, একটি ভজন গাইবো, সবাই দু বাহু উত্তোলন করে কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে আমরা নৃত্য করব। রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। मेरा मन पंछी ये बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता ये बोले मैं राधे राधे गाओ। गलिया में झूम झूम के गलिया में झूम झूम के गलिया में झूम झूम के राधा राधा गाओ राधा राधा गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे বাঙালি তো বাংলায় হোক, একটু বাংলায় হোক। আমার মন পাখিটা বলে
বৃন্দাবনে রাধে রাধে গাইব, আমি রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম গাইব। কোথায়? হাতগুলো একটাও আমি দেখতে পাচ্ছি না, হাতগুলো একটাও দেখতে পাচ্ছি না। শোনো, হাড়ি করায় মাজার জন্য হাতগুলো, ঈশ্বরের সেবার জন্য না। ঈশ্বরের সেবার জন্য না মা? ঠিক। একবার প্রমাণ করে দিন তো। আমার সঙ্গে একমত? হ্যাঁ ঠিক বলেছো। সারা জীবনটা কি ওই বাড়ির হাড়ি কড়াই মাছতে মাছতেই যাবে মা? একবার রাধা বলে বাহু দুটো তুলুন। বাবারা আপনারাও কর্মব্যস্ত জীবন, সারাদিন সবাই একসাথে, এটাই নোট করে রাখো ভগবান। সবাই একসাথে। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব, আমি রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম গাইব। জয়নিতাই জয় গৌ, জয় জয় শ্রী রাধে। মায়েরা এবং বাবারা, প্রথম বছর এসেছি, জানি না কতটা কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে পারলাম।